নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্নাতে আজ আমি নিরামিষ আলুর দমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। খেতে অপূর্ব স্বাদের হয় এই আলুর দমের রেসিপিটি, কিন্তু বানানোর পদ্ধতি একদমই সোজা। লুচি পরোটার সাথে রেসিপিটি খেতে অপূর্ব লাগবে। তোমাদের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। রেসিপিটি বানাবার জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব। এর জন্য শুকনো খোলায় বা শুকনো কড়াইতে তেল না দিয়ে সাদা তিল আর পোস্ত দিয়ে আমি খানিকক্ষণ ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, বা পোস্ত বা তিলের কালার যেন কালচে না বা বেশি লালচে না হয়ে যায়। একটু সামান্য একটু ভাজা ভাজা হবে আর একটু সুন্দর একটা ভাজাটার গন্ধ বেরোবে, আর তিল আর পোস্ত সাদাই থাকবে। এমন অবস্থায় কড়া থেকে নামিয়ে নিলাম ভাজা তিল আর ভাজা পোস্ত। এরপরে এই কড়াতেই আমি সামান্য একটু তেল দিলাম, আর এই তেলেই আমি খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। আর তার সাথে জিরেটা ভাজা হয়ে গেলে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। এবার এই কাজু বাদাম আর জিরে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে ভাজা কাজু বাদাম আর ভাজা জিরেগুলোকে এই কড়া থেকে উঠিয়ে নেব। আর এরপর আমি রান্নাটা করব, যেহেতু জিরেটাকে একটু ভেজে নিয়েছি, তেলের মধ্যে জিরের গন্ধটা আছে, এই জন্য রান্নাটার খেতে বেশ ভালো লাগবে এই তেলে যেহেতু রান্না করব। এবার সমস্ত জিরে আর আর কাজু বাদামগুলোকে কড়া থেকে উঠিয়ে নিলাম, আর যেই পাত্রের মধ্যে ভাজা তিল আর ভাজা পোস্ত রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেই পাত্রেতে এই ভাজা কাজু বাদাম আর ভাজা জিরেগুলোকে উঠিয়ে নিলাম। এবার এই পাত্রতে আমি অল্প করে একটু টক দই দিয়ে দিলাম। টক দই খুব বেশি দেবো না, অল্প করে টক দই দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে একসাথে বেশ ভালো করে একটু মসৃণ করে পেস্ট করে নেব। এরপর এই কড়ার তেলেই আমি খানিকটা কসুরি মেথি ফোড়ন দিলাম, আর কসুরি মেথি ফোড়ন হয়ে গেলে আমি আগেই আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে আলুগুলোকে কড়ার তেলে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আলুগুলোকে একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। আলুর দম করার সময় সবসময় একটু আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিলে খেতে যেমন ভালো লাগবে, আর আলুর মধ্যে নুন, দমের যে রস, সব রসগুলো ঢুকে যাবে, এতে আলুর দমের রেসিপিটি খেতে ভালো লাগবে। এবার আলুগুলোকে তেলের মধ্যে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আলুতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। আলু বেশ ভালোভাবে তেলের মধ্যে ভাজা হয়ে গেলে ভাজা আলুগুলোকে আমি কড়া থেকে নামিয়ে নিলাম। এরপর আমি অল্প করে একটু ছোটো সাইজের দুটো টমেটো বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি, আর তার সাথে বেশ খানিকটা আদা বাটির মতন মটরশুঁটিও আমি ছাড়িয়ে নিয়েছি। আলুর দমে টমেটো আর মটরশুঁটি দেব। এরপরে আমি গ্যাসে পরিষ্কার করা বসিয়ে কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে উঠলে একটি তেজপাতা ফোড়ন দিলাম। এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করেছি। এবার তেজপাতাটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি যে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম, ছাড়ানো মটরশুঁটিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। মটরশুঁটিগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব, যাতে মটরশুঁটির যে বুনো একটা গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে। সাথে অল্প করে একটু নুন দিয়ে দিলাম। এবার যে টমেটো কুচিয়ে রেখেছিলাম, কুচানো টমেটোগুলোকে দিয়ে দিলাম। এবার সব কিছু বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে টমেটোগুলো একটু নরম হয়ে আসে নাড়তে নাড়তে, আর একটু গলে গলে আসে। টমেটোটা নাড়তে নাড়তে সুন্দর একটু গলে গলে নরম হয়ে এলে আমি জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো এখানে ঝালের পরিমাণটা বুঝে দেবে, তবে এই আলুর দমে খুব একটা বেশি ঝাল ঝাল ভালো লাগে না। আর তার সাথে দিয়ে দিলাম আমি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আমি আগেই দিয়েছি, আর নুন দেবো না, পরে যদি ঝোলে নুন লাগে তখন নুনটা বুঝে দেবো, কারণ আলু ভাজার সময় আমি নুন দিয়েছি। এবার অল্প করে একটু আদা একটু গ্রেটারে গ্রেট করে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। তার আগে যে মিক্সার গ্রাইন্ডারের বাটিতে যে মশলা বেটে রেখেছিলাম, কাজু বাদাম, সাদা তিল, পোস্ত আর গোটা জিরে, সেই বাটা মশলাগুলোকে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে একসাথে একটু নেড়েচেড়ে নিয়ে এবার ভাজা আলুগুলোকে এই মশলাতে দিয়ে দিলাম। এবার ভাজা আলু সমস্ত মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে এবার কষিয়ে নেব, আর বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে সমস্ত মশলার ফ্লেভারগুলো আলুর মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কেননা যেহেতু কাঁচা মশলাগুলো দেওয়া আছে, গুঁড়ো মশলা দেওয়া আছে, একটু সময় নিয়ে মশলাগুলোকে আলুর সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা আলু খুব সুন্দর কষানো হয়ে গেলে এদিকে আমি একটু গরম জলও আমি ফুটতে বসিয়ে দিয়েছি। গরম জল বেশ ভালো করে ফুটিয়ে নেব, যাতে গরম জলের যে কাঁচা ভাবটা কেটে যায়। এবার এই ঝোলের জন্য এই গরম জলটা আমি ঢেলে দিলাম। আলুর দমে ঝোলের জন্য সবসময় গরম জলই ব্যবহার করতে হবে, এতে দমে টেস্ট বাড়ে।
এবার ঝোল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার এই আলুর দম এর ঝোল বেশ ভালো করে ফুটতে দেব, যাতে যে ঝোলের যে জুসটা আছে এই রসটা আলুর মধ্যে বেশ ভালো করে ঢুকে যায়, রেসিপিটি খেতেও ভালো লাগবে। বেশ ভালো করে সব কিছু একটু ফুটতে দিলাম, সব কিছু খুব সুন্দর ফুটে উঠেছে, তবে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ আর ঝোলটা খুব বেশি ঘন হয়ে গেলে রেসিপিটি যে কড়া থেকে যখন নামাবো তখন ঝোলটা আরও ঘন হয়ে যাবে। এবার এদিকে আমি অল্প করে একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এখন ধনেপাতার সিজন, যে কোনো রান্নায় ধনেপাতা দিলে খেতে ভীষণ ভালো লাগে। তাজা ধনেপাতা বেশ খানিকটা কুচিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু আমি শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর তার সাথে এই তাজা ধনেপাতার কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে গ্যাস থেকে কড়া নামিয়ে আমি এই গরম গরম নিরামিষ আলুর দমের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ আলুর দমের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।